এই রেসিপিটা আমাদের দুই মেদিনীপুরের ভীষণ পছন্দের, ভীষণ ফেমাস একটা চিংড়ি মাছের রেসিপি, যেটাকে আমরা বলে থাকি চিংড়ি মাছের টক। সেটা আমি বানাবো ভেন্ডি দিয়ে, যেটাকে আমরা ঢ্যাঁড়স নামেই বেশি চিনি। দেখো, তার জন্য আমি 300 গ্রাম চিংড়ি মাছ আগের থেকে পরিষ্কার করে ধুয়ে ওর মধ্যে কিছুটা নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দেব। আমি দেখো কিছুটা পরিমাণ আমি টাটকা ভিন্ডি নিয়ে নিয়েছি। তার জন্য ভিন্ডিটা অবশ্যই টাটকা হলে এর স্বাদটা ভালো হয়। এভাবে গোল গোল করে কেটে নিতে হবে। এদিকে দেখো আমি কিছুটা তেঁতুল আগের থেকে জলে আমি ভিজিয়ে নিলাম। আর একটা কড়াইতে অল্প পরিমাণ তেল দিয়ে আমি চিংড়ি মাছটাকে ভেজে নেব। এই রান্নাটাতে আমি একেবারে কম তেল ব্যবহার করব, কারণ এই রেসিপিটা অনেক পুরনো দিনের রেসিপি। পুরনো দিনের মানুষরা একটু কম তেলেই রান্না করতে পছন্দ করতেন। তখন এত তেল দিয়ে রান্নার প্রচলন ছিল না, তাতেই স্বাদ হতো ভীষণ সুন্দর রান্নাগুলো। দেখো আমি একেবারে চিংড়ি মাছটাকে হালকাভাবে ভেজে নেব। আমি যেহেতু চিংড়ি মাছটাকে আবার রান্না করব, তাই খুব বেশি ভাজার প্রয়োজন নেই। আমি হালকা করে ভেজে নামিয়ে নেব। এটা আমাদের দুই মেদিনীপুরের মানুষের কাছে ভীষণ পছন্দের একটা রেসিপি। এই বর্ষাকালে বিশেষ করে বেশ কয়েকবার করে আমাদের সবার বাড়িতেই হয়ে থাকে। দেখো হালকা করে ভেজে আমি ওই কড়াইয়ের মধ্যে আবারও অল্প পরিমাণ তেল দিয়ে ওর মধ্যে অল্প পরিমাণ আমি কালো গোটা সর্ষে ফোড়নের জন্য দিয়ে দিলাম। এখানে তোমরা চাইলে কালো সর্ষের পরিবর্তে সাদা সর্ষেও ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নেই। দেখো সর্ষেটা ফুটতে শুরু করলেই ওর মধ্যে আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। কাঁচা লঙ্কার পরিবর্তে তোমরা শুকনো লঙ্কাও এখানে ব্যবহার করতে পারো। দিয়ে এভাবে অল্প নাড়াচাড়া করে ওর মধ্যে আমি কেটে রাখা ঢ্যাঁড়সটা দিয়ে দেব। একেবারে আমি যেভাবে আমাদের মা ঠাকুমারা বানায় একদম সঠিক পদ্ধতিতেই আমি আজ রেসিপিটা বানাবো। তোমরা দেখো কিভাবে আমি বানাচ্ছি। অবশ্যই তোমরা এই রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারো, ভীষণ টেস্টি হয় রেসিপিটা। দেখো আমি নাড়াচাড়া করে ওর মধ্যে যে চিটচিটে ভাবটা ছিল ওটাকে শুকিয়ে নিয়েছি। আমি বেশ কিছুক্ষণ ঢ্যাঁড়সটাকে নাড়াচাড়া করেছি, কিন্তু এখানে আমি কোনো লবণ ব্যবহার করিনি। লবণ দিলেই চিটচিটে ভাবটা বেড়ে যাবে, তার জন্য। আর আমি এখানে জল ব্যবহার করব না, আমি যা জল দেওয়ার দিয়ে দিয়েছি। এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব। যেহেতু রান্নাটার টকটা বেশি পরিমাণ আছে, তাই লবণটা একটু পরিমাণে বেশি দিতে হবে। এখানে আমি 1.5 চামচ মতো লবণটা দিলাম। এবার আমি অল্প পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ এটাকে ঢাকনা দিয়ে রেখে দেব, যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় ঢ্যাঁড়সটা। এটা ভীষণ সুন্দর হয় আমাদের মেদিনীপুরের রান্না, তোমরা অবশ্যই একবার বানিয়ে দেখবে। দেখো এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো ওর মধ্যে দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটা একেবারে অল্প সময়ে তৈরি হয়ে যায়, এতে কোনো মশলা থাকে না, তার জন্য খুবই ঝঞ্ঝটহীন একটা রান্না। একেবারে কম ঝঞ্ঝটে খুবই টেস্টি একটা রেসিপি, একেবারে অল্প সময়ে তৈরি হয়ে যাবে। তোমরা একবার বানিয়ে দেখবে। দেখো এবার একটা ঢাকনা দিয়ে আমি প্রায় 10 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। ভিন্ডিগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, খুব বেশি জল লাগে না রান্নাটাতে। এবার ওপর থেকে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দেব। আমি এখানে চিনিটা 1 চামচ দিয়েছি। তোমরা স্বাদ মতো চিনিটা বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারো, অথবা না দিতেও পারো চিনিটা। তবে আমি যেভাবে আমাদের
রান্না হয় ট্র্যাডিশনাল, সেভাবেই আমি রান্নাটা দেখাচ্ছি, তার জন্য আমি চিনিটা ব্যবহার করলাম। এবার দেখো আরও বেশ কিছুক্ষণ আমি ফুটিয়ে নিয়েছি, আরও 10 মিনিট মতো এভাবে ঢাকনা দিয়ে ফুটিয়ে নিয়েছি। রেডি হয়ে গেছে আমার রান্নাটা। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিলেই রান্নাটা রেডি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবে। অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।